হাওড়া ডোমজুড়ে রাতের অন্ধকারে সলভ রেল ব্রিজের নিচে এক বৃদ্ধার গলায় ছুরি ধরে ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ 3 থেকে 4 জন দুষ্কৃতীর বিরুদ্ধে। চিৎকার করলে বৃদ্ধাকে মারধরের অভিযোগ ওঠে। বৃদ্ধা গুরুতর আহত অবস্থায় ভর্তি হয় হাওড়া হাসপাতালে। গোটা ঘটনার তদন্তে ডোমজুড় থানার পুলিশ। ওই তো শুনলাম যে এই ব্যাপার কি হয়েছে? ওই দুজন ট্রেনে নিয়ে এসেছিল, ওই পলে গেছে, যে শুনলাম যে এই অবস্থা। ও গরু আনতে গেছিল, বুড়ো মানুষ, 60 বছরের মানুষ, তাকে ধরে এরকম করেছে। কখন শুনলেন? ওই 8:30 থেকে 9টার মধ্যে। হ্যাঁ পুলিশের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, পুলিশের কাছে গেছিলাম, পুলিশ থানায় ভর্তি করে তারপরে আমরা হসপিটালে দিয়ে তারপরে পুলিশের কাছে গেছিলাম। কেমন আছেন? এখনও ভালো নেই, এখনও বেডিং হচ্ছে। কিরকম অবস্থা? ওখান থেকে ধরে কি করে নিয়ে এলো? ও একলাই এখান দিয়ে তোলতে তোলতে ঘরে গেছে, যে ওখানে একটা পোল আছে, পোলে বসে গেছে, যে বলছে আমাকে বাঁচা, অন্য লোককে বলছে। তা আমরা তো রান্না করছিলাম ঘরেতে, ছুটে এসে দেখি না তো ওরকম অবস্থা। জল ফল ঢেলে হসপিটালে নিয়ে গেছি আমরা। কি বললো তখন? উনি তো বললো যে আমাকে দুজন ধরে নিয়েছিল, ধরে নিয়ে আমার বেডিং যাচ্ছে, তারপরে আমরা গা পা ধুয়ে নিয়ে চলে গেছিলাম, নিজেদের ভর্তি করে আমার ঋষিদের দেখিয়ে ভর্তি করে দিয়েছি। আতঙ্কিত অবশ্যই, যেভাবে এরা এখানে স্কুল যায়, এখানে জল উঠে যায়, আমাদের একটাই রাস্তা, আমাদের রেল লাইনের উপর দিয়ে যেতে হয়। এখান দিয়ে যে আসে, যে বাইরে থেকে যে ছেলেরা এখানে আসে মদ গাঁজা খেতে, তাদের জন্য উৎপত্তিটা বেশি হচ্ছে। বিগত দিনে একটা হয়েছিল, তার কোনো কুণ্ঠনা হয়নি, আবার একটা নতুন করে হয়েছে। এটা তো আমাদের তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। আমি তো পাড়াতে শুনলাম যে এরকম ব্যাপার হতে, আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে আসি। এদের সঙ্গে একটা ধর্ষণ হয়েছে, তার জন্য আমরা ছুটে চলে আসবো। এদের সঙ্গে তো আমাদের ওতপ্রোতভাবে জড়িত, আমি স্কুলের টিচারই করি, এদের সঙ্গে জানাশোনা আছে, যার জন্য শুনি আমি এদের কাছে চলে। সবসময় দায় বিপদের পাশেই আমরা সবাই থাকি, মানে পার্টির থেকে তৃণমূল পার্টি আমাদের যারা আসে সবাই এদের সঙ্গে আমরা জড়িত থাকি এদের সঙ্গে। তো শুনে আমি সঙ্গে সঙ্গে চলে আসছি। এখন যে অবস্থা ওনার কাছে শুনলাম, ওনার অবস্থা আগের থেকে একটু মানে ভালোর দিকে আর একটু ভালো। সেটা তো আমি সত্য কথাটা সেটা পরীক্ষা দিয়ে এখানে না করে তো সেটা তো বলা সম্ভব। এটা একটা এর ব্যাপারে তো মানে মেডিকেলের ব্যাপার, চেক আপের ব্যাপার আছে। তখন তো আমি ছিলাম না, অন্য বাড়ির লোক বা যারা সেই সময় যারা ছিল তারাই একমাত্র বলতে পারে। সেই স্পটে তো আমরা ছিলাম না। আমরা স্কুল থেকে যাওয়ার পরে যখন 10টা 11টার সময় শুনলাম, তারপরেই আমরা সঙ্গে সঙ্গে আমরা সবাই চলে এসেছি এখানে।